পুরীর পবিত্র রথযাত্রার দিন চারিদিকে শুধু একটাই ধ্বনি, জয় জগন্নাথ। হাজার হাজার নয়, লক্ষ লক্ষ ভক্ত একসঙ্গে রথের দড়ি টানতে ছুটে আসেন। বিশ্বাস করা হয় ভগবান জগন্নাথের রথ একবার স্পর্শ করতে পারলে জীবনে শুভফল লাভ হয়। রথ ধীরে ধীরে এগিয়ে চলতেই ভক্তদের আবেগে যেন সময় থমকে যায়। আকাশ মুখরিত হয় শঙ্খধ্বনি, ঘণ্টাধ্বনি আর জয়ধ্বনিতে। সেই অপূর্ব দৃশ্য দেখে শুধু ভারত নয়, বিশ্বের নানা প্রান্তের মানুষও বিস্মিত হয়ে যান। এ যেন শুধু একটি উৎসব নয়, কোটি কোটি মানুষের অটুট বিশ্বাস, ভক্তি ও ভালোবাসার এক মহামিলন। পুরীর জগন্নাথ মন্দিরের যাত্রা কোনো একটি নির্দিষ্ট কিংবদন্তির উপর নির্ভরশীল নয়। উড়িষ্যার সমান গুরুত্বের সাথে দুইটি ভিন্ন কাহিনী বলে থাকে এবং এই দুইটি কাহিনী একত্রে ব্যাখ্যা করে দেবদেবীরা এমন দেখতে কেন, প্রতি বছর রথগুলি মন্দির ত্যাগ করে এবং কেন শত শত বছর পরেও লক্ষ লক্ষ মানুষ এই উৎসবে সমবেত হন। শুরু করা যাক কৃষ্ণের মৃত্যু দিয়ে। পায়ে বাণবিদ্ধ হওয়া এক অবতারের পরিসমাপ্তি। তার দেহ দাহ করা হয়েছিল, কিন্তু অস্থিগুলো পড়েনি, সেগুলো রয়ে গিয়েছিল অপেক্ষায়। অবন্তের রাজা ইন্দ্রধূম্ন স্বপ্নে দেখলেন বিষ্ণু তাকে একটি মন্দির নির্মাণ করতে এবং সেই অস্থিগুলো রাখার জন্য একটি মূর্তি খোদাই করতে নির্দেশ দিচ্ছেন। অবশেষে তার লোকেরা সমুদ্রের কাছে ভেসে আসা একটি উজ্জ্বল নিম গাছের গুঁড়ি খুঁজে পেল। কিছু ঐতিহ্য অনুসারে এটি নীলমাধবের পবিত্র রূপ। স্বর্গীয় স্থপতি বিশ্বকর্মা একটি শর্তে সেই খোদাই করতে রাজি হলেন। তিনি একা বন্ধ দরজার আড়ালে নিরিবিলিতে কাজ করবেন। 15 দিন কেটে গেল, তারপর 21 দিন কেটে গেল। উদ্বিগ্ন রানী অবশেষে খুব তাড়াতাড়ি দরজাগুলো খুলে দিলেন। বিশ্বকর্মা তৎক্ষণাৎ অদৃশ্য হয়ে গেলেন। মূর্তিগুলোকে হাত পা বিহীন করে রেখে গেলেন। খোদাইয়ের কাজও যেন মাঝপথে থেমে গেল। ব্রহ্মা আবির্ভূত হয়ে ব্যাখ্যা করলেন যে প্রভু এই রূপটি ধারণ করতে চেয়েছিলেন। বাহুর জায়গায় শুধু কাটা অংশ, বড় বড় বিস্মিত চোখ, অসম্পূর্ণ নয়, সম্পূর্ণ ঠিক যেমনটা চাওয়া হয়েছিল। এই কারণেই জগন্নাথের মুখ প্রথমবার দেখলে আপনি থমকে যান। এটি কৃষ্ণের অন্যান্য রূপের মতো দেখতে হওয়ার কথা নয়। দ্বিতীয় গল্পটিতে ব্যাখ্যা করা হয়েছে রথগুলি কেন গড়িয়ে চলে। কৃষ্ণের রানীরা বৃন্দাবনে তার শৈশবের ব্যাপারে অনেকদিন ধরেই কৌতূহলী ছিলেন। তাদের অনুরোধে রোহিণী সেই গল্পগুলো বলতে রাজি হন, কিন্তু সুভদ্রাকে দরজায় পাহারায় থাকতে এবং কেউ যাতে বাধা না দেয় তা নিশ্চিত করতে বলেন। রোহিণী যখন কথা বলছিলেন ঠিক তখনই কৃষ্ণ ও বলভদ্র সেখানে এসে উপস্থিত হলেন। তাকে বিরক্ত না করে তারা চুপচাপ সুভদ্রার পাশে দাঁড়িয়ে শুনতে লাগলেন। কৃষ্ণের বাল্যকাল ও রাসলীলার কাহিনী যখন বর্ণিত হচ্ছিল তখন কিছু একটা বদলে গেল। 3 ভাই বোন যা শুনছিলেন তাতে সম্পূর্ণ মগ্ন হয়ে গেলেন। তাদের চোখ বিস্ফারিত হল, মুখের ভাব কোমল হয়ে গেল এবং সেই প্রবল আবেগের মুহূর্তে তাদের রূপ পরিবর্তিত হয়ে গেল। এই অসাধারণ দৃশ্যটি প্রথম দেখেছিলেন ঋষি নারদ। যা দেখলেন তাতে আনন্দিত হয়ে তিনি প্রার্থনা করলেন কৃষ্ণ যেন এই রূপটি চিরকালের জন্য সংরক্ষণ করেন, যাতে যুগে যুগে ভক্তরা এর আরাধনা করতে পারেন। কৃষ্ণ তার ইচ্ছা পূরণ করলেন। খুঁটিনাটি ভিন্ন হলেও ফলাফল একই।
দেবতার নিখুঁত স্থিরতা নয়, বরং অনুভূতির মাঝেই আবির্ভূত হতে সন্তুষ্ট। প্রভু প্রতি বছর কেন মন্দির ত্যাগ করে? এখানেই উৎসবটি তার প্রকৃত তাৎপর্য লাভ করে। বছরে একবার জগন্নাথ গর্ভগৃহ ত্যাগ করে প্রায় 3 কিলোমিটার দূরে বরাদণ্ড ধরে গুন্ডিচা মন্দিরে যান, যেটিতে তার মাসির বাড়ি বলে বিশ্বাস করা হয়। সেখানে 9 দিন থাকার পর তিনি আবার বাড়ি ফিরে আসেন। ব্যাপারটা প্রায় ঘরোয়া মনে হয় এবং হয়তো এটাই মূল উদ্দেশ্য। মূল মন্দিরের ভিতরে প্রবেশের উপর কিছু বিধিনিষেধের প্রজন্মের পর প্রজন্ম ধরে পুরীর সামাজিক ইতিহাসকে রূপ দিয়েছে। রথযাত্রার সেই সীমানা মুছে দেয়, যদিও তা মাত্র কয়েকদিনের জন্য। রথগুলো খোলা রাস্তায় দাঁড়িয়ে থাকে। তীর্থযাত্রী, পর্যটক বা অন্য ধর্মের অনুসারী যে কেউই দড়ি পর্যন্ত পৌঁছাতে পারে। রথ ছাড়ার আগেই স্বয়ং পুরীর রাজা গজপতি সোনার ঝাড়ু দিয়ে পথ ঝাড়ু দেন, যা মনে করিয়ে দেয় যে এই পথে রাজবংশের কোনো মূল্য নেই। প্রভু ভক্তদের প্রচলিত পথে তার কাছে আসার জন্য অপেক্ষা করেন না। তিনি সেখানেই বেরিয়ে আসেন যেখানে তারা ইতিমধ্যেই আছেন। সম্ভবত এটাই সবচেয়ে বড় ব্যাখ্যা যে কেন জগন্নাথ পুরীর রথযাত্রা প্রতি বছর লক্ষ লক্ষ মানুষকে আকর্ষণ করে চলেছে। এর মূলে এই উৎসবটি কেবল 2টি মন্দিরের মধ্যে একটি যাত্রা নয়, এটি এমন এক দেবতাকে নিয়ে যিনি গর্ভগৃহের বাইরে পা রাখেন, যাতে প্রত্যেকে, সে যেই হোক না কেন, তার আশীর্বাদ লাভে সমান সুযোগ পান। অধিকাংশ দর্শনার্থীর কাছে উৎসব শুরু হয় যখন বড়দণ্ডের উপর রথগুলি আবির্ভূত হয়। প্রকৃতপক্ষে এই শোভাযাত্রাটি মন্দিরের ভিতরে ও চারপাশের কয়েক সপ্তাহ ধরে আনুষ্ঠানিকভাবে এক দীর্ঘতম আচার অনুষ্ঠানের ধারায় একটি অধ্যায় মাত্র। এই সূচনা হয় স্নান পূর্ণিমার মাধ্যমে, যখন মন্দিরের কূপ থেকে তোলা 108 কলসি পবিত্র জল দিয়ে 3 দেবতাকে আনুষ্ঠানিকভাবে স্নান করানো হয়। এই বিস্তৃত স্নান অনুষ্ঠানের পর আসে অনাসাড়া, এমন একটি সময় যখন দেবতারা অসুস্থ হয়ে পড়েন বলে বিশ্বাস করা হয়। প্রায় 2 সপ্তাহের জন্য তাদের দর্শন বন্ধ থাকে। এই সময়ে মন্দিরের শিল্পীরা কাঠের মূর্তিগুলি মেরামত ও পুনরায় রং করেন। পরবর্তী প্রধান মুহূর্তটি হল পাহান্ডি। মন্ত্রোচ্চারণ, করতাল ও ঢাকের বাদ্যির মধ্যে ভগবান জগন্নাথ, ভগবান বলভদ্র ও দেবী সুভদ্রাকে এক ধীর দোদুল্যমান শোভাযাত্রায় গর্ভগৃহ থেকে তাদের অপেক্ষারত রথের দিকে নিয়ে যাওয়া হয়, যা প্রায়শই এই উৎসবের সবচেয়ে আবেগঘন দৃশ্যগুলির মধ্যে একটি হয়ে ওঠে। রথের রজ্জু স্পর্শ করার আগে আরেকটি আচার নীরবে পরিবেশ বদলে দেয়। পুরীর গজপতি মহারাজ রাজা হিসেবে নয়, বরং প্রভুর সেবক হিসেবে আগমন করেন। ছেঁড়া পহনারা নামক অনুষ্ঠানে তিনি সোনার হাতলযুক্ত ঝাড়ু দিয়ে 3টি রথের মঞ্চ ঝাড়ু দেন, যা এই কথা মনে করিয়ে দেয় যে দেবতার সামনে কোনো পদমর্যাদারই অস্তিত্ব নেই। কেবল তখনই জগন্নাথ পুরীর রথযাত্রা প্রকৃত অর্থে শুরু হয়। হাজার হাজার হাত রজ্জু ধরার জন্য এগিয়ে আসে। রথগুলি গুন্ডিচা মন্দিরের দিকে গড়িয়ে চলে, যেখানে দেবতারা বাহুদা যাত্রার সময় ফিরে আসার আগে 9 দিন অবস্থান করেন। 2টি চূড়ান্ত অনুষ্ঠান এই চক্রটি সম্পূর্ণ করে। সোনাবেশা, যখন দেবতাদের সোনার গয়না দিয়ে সাজানো হয়, এবং নীলাদ্রি বিজে, যা গর্ভগৃহে তাদের প্রত্যাবর্তনের প্রতীক।
পুরীতে না গিয়ে যদি বাড়িতেই উৎসব পালন করেন তবে আচার অনুষ্ঠান খুব জাঁকজমকপূর্ণ হওয়ার প্রয়োজন নেই। পূজার স্থানটি পরিষ্কার করে ভগবান জগন্নাথ, ভগবান বলভদ্র এবং দেবী সুভদ্রার ছবি বা মূর্তি স্থাপন করুন। তারপর একটি প্রদীপ ও ধূপ জ্বালান। ফুল, ফল, নারিকেল অথবা খিচুড়ি বা পোড়া পিঠের মতো সাধারণ ঘরোয়া ভোগ নিবেদন করুন। অনেক ভক্ত জগন্নাথের অষ্টক্রম পাঠ করেন, আবার অনেকে সংক্ষিপ্ত আরতি করার আগে এবং পরিবারের সাথে প্রসাদ ভাগ করে নেওয়ার আগে কয়েক মিনিট শান্তভাবে প্রার্থনা করেন। জাঁকজমকের চেয়ে ভক্তির উপরেই সর্বদা জোর দেওয়া হয়। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।